আমি আমার লেখা ছোট গল্প আমি কান পেতে শুনি পর্ব ৩ পড়ছি। রাতের বেলা শফিকের কিছুতেই ঘুম আসছে না। একটা অস্থিরতা কাজ করছে যেন। ওর মনে হলো চিলেকোঠার ছাদে কেউ যেন আছে। ওর রুমটা ছাদের এক কোণায়, বেশ নিরিবিলি পরিবেশ, তাই শফিক ইচ্ছে করেই মাকে বলে ছাদের এই রুমটা বেছে নিয়েছে। আগে এখানে এক নবদম্পতি ভাড়া থাকতো। কী কারণে যেন বউটা সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছিল। তারপর কয়েক বছর আর কেউ ভাড়া আসেনি এখানে। শফিকদের নিজের বাড়ি এটি। একদিন শফিক মাকে বলেছিল, আমি চিলেকোঠার ঘরে থাকতে চাই, কিন্তু বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। শেষমেশ মা অনেক বুঝিয়ে শফিকের থাকার ব্যবস্থা করেছিল। শফিকের ইচ্ছে করছে ছাদে যেতে, তাই দরজা খুলে বের হলো। ওর রুম ছাদের এক কোণায়, তাই বেরিয়ে এলো নিশ্চিন্ত মনে রুম থেকে। মিষ্টি ফুলের গন্ধ ভাসছে বাতাসে, মনে হয় গাছে ফুল ফুটেছে। ছাদে কিছু ফুল গাছ আছে। শফিক দেখল লাল শাড়ি পরা কে যেন বসে আছে হাসনাহেনা ফুল গাছের পাশে। শফিক বলল, কে তুমি? এত রাতে এখানে কি করছো? কোনো উত্তর নেই। হঠাৎ দেখল না, কেউ নেই তো। শফিক মনে করলো হয়তো মনের ভুল, তাই কিছুক্ষণ পর রুমে চলে এলো। কে যেন খুব ধীরে ধীরে দরজা টোকা দিচ্ছে। শফিক বলল, কে? কোনো উত্তর নেই। এবার শফিক খুব ভয় পেল। কোনো ভূতপ্রেত নয় তো, মনে মনে ভাবে সে। হঠাৎ দেখল ওর বিছানায় বসে আছে কেউ। এই, কে তুমি? কেমন করে এলে? দরজা তো বন্ধ, বলে শফিক। আমি সেই মেয়ে যার নাম কনক চাপা। তুমি কেন এসেছো? আমি আর রেহান যাব কাল বিকেলে তোমার ওখানে। না, কাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না, তাই চলে এলাম। কিন্তু রেহান তো কাছে নেই, বলে শফিক। ওকে দরকার নেই, আমি তোমাকেই বলবো আমার জীবনের কথা। কনক চাপা বলতে লাগলো, চলো আমার সাথে 100 বছর আগের কোনো দিনে। তা কী করে সম্ভব, বলে শফিক। তুমি দেখবে, আমি বলছি, বলে মেয়েটি ওর চোখের সামনে হাত রাখল। শফিকের চোখের সামনে হাত রাখতেই শফিক যেন চলে গেল অনেক বছর আগে কোনো এক দিনে। সে দেখল পুরনো আমলের বাড়ি, অনেকগুলো রুম পাশাপাশি। উঠোনে বউঝিরা কুটাবাছা করছে, বড় বড় ডেকচিতে রান্না হচ্ছে। কনক চাপা একটু দূরে কার সাথে যেন কথা বলছে। ওই তো দেখা যাচ্ছে ধুতি পাঞ্জাবি পরনে এক সদ্য যৌবনে পা দেয়া যুবক। যুবকটি চুপি চুপি কানে কানে কি যেন বলছে কনক চাপার। হঠাৎ করে ও চুমু খেলো কনক চাপার কপালে। আর অমনি চিৎকার চেঁচামেচি। কালো মোটা করে একজন দৌড়ে এসে চড় মারল কনক চাপার গালে। চরিত্রহীনা নারী, আমার ছোট ভাইয়ের সাথে ফষ্টিনষ্টি বলে হম্বিতম্বি করছে সে। শফিক শুধু দেখে যাচ্ছে, কোনো কথা মুখ থেকে বের হচ্ছে না। হঠাৎ দেখল কোনো কিছু নেই সামনে। এবার কনক চাপা বলতে লাগলো, আমার বরকে আমার মোটেও পছন্দ হয়নি। সেই সময় যখন আমার বিয়ে হয়েছিল তখন গার্জিয়ানরাই বিয়ে দিয়েছিল, কিন্তু আমার স্বামীকে আমার পছন্দ হয়নি। বদরাগী স্বামীকে আমার ভালো লাগতো না। আমার দেবর কানাইলালকে খুব ভালো লাগতো। বিয়ের পর আমার কোনো সন্তান হয়নি, তাই ঘরের কাজ করার পরে সময় কাটতো না। কানাইলাল কলেজে পড়তো, তখন আমার সাথে গল্প করতো। ওর সাথে আমি আমবাগান লিচু বাগানে ঘুরে বেড়াতাম, মাঝে মাঝে নৌকা চড়তাম পুকুরে। এর মধ্যে আমাদের ভাব ভালোবাসা হয়। কানাইলাল এতটা বেপরোয়া হয়ে গিয়েছিল যে একদিন আমরা ধরা খেলাম। খবরটা যখন কানে কানে সবার কাছে পৌঁছে গেল, তখন সিদ্ধান্ত হলো আমাকে মেরে ফেলা হবে। কানাইলাল পালিয়ে গেল বাসা থেকে, আর আমাকে খাওয়ানো হলো হেমলকের বিষ। আমি মরে গেলাম। শফিক, ভাবতে পারো সমাজের মানুষ তখন কত নিষ্ঠুর ছিল। মানুষ তো প্রেমে পড়তেই পারে, সেটা তো মনের ব্যাপার, তাই না?
শফিক বলল, কনক চাপা, তোমার দুঃখের কথা শুনে আমার তো খুব কষ্ট হচ্ছে। মৃত্যুর পরে তোমার কানাইলালের সাথে দেখা হয়নি? কনক চাপা বলল, আমি মরে যাবার পরে কানাইলালকে বিয়ে দেয়া হলো পরীর মতো সুন্দরী এক মেয়ের সাথে। সে আমাকে ভুলে গিয়েছিল। আমার স্বামীও বিয়ে করেছিল পরে একটি মেয়েকে। শফিক বলল, কনক চাপা, আমি তোমার সঙ্গী হতে চাই। না, তা কেন? তোমার বাকি জীবন সামনে পড়ে আছে। না, তবুও বলো কেমন করে আমি তোমার সঙ্গী হতে পারি? তাহলে তুমিও বিষ পান করে মরে যাও। বিষ পাবো কোথায়? বলে শফিক। আমি ইচ্ছে করলেই এনে দিতে পারি। এমন সময় চিৎকার চেঁচামেচি শুরু হলো। শফিক, শফিক, তাড়াতাড়ি নিচে নেমে আয়, তোর বাবা যেন কেমন করছে। মা এসেছে রুমে। কনক চাপা উধাও হয়ে গেল। বাবাকে হাসপাতালে ভর্তি করা হলো। বেশ কিছুদিন পর শফিকের বাবা সুস্থ হয়ে ফিরে এলো বাসায়। কনক চাপা আর আসেনি। কারণ মা যখন শফিকের রুমে ঢুকেছিল তখন কিছু একটা টের পেয়েছিল। হুজুরকে দিয়ে বাড়ি বন্ধ করা হলো আর শফিককেও তাবিজে দেয়া হলো। একদিন রেহান বলল, তুই কেন এত বোকা? কনক চাপার কথায় মরতে চেয়েছিলি? শফিক বলেছিল, বন্ধু, তুই যদি আমার জায়গায় থাকতিস তখন বুঝতি একটি অতৃপ্ত আত্মার কত কষ্ট থাকে। আজও আমি কান পেতে শুনি কনক চাপার মনের চাপা কষ্টের কথা। আমি আমার লেখা ছোট গল্প আমি কান পেতে শুনি পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।